বেঙ্গলি কুকিং আর ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে আছি, একটু আলাদা টাইপের। আজকে রেসিপি হচ্ছে চিকেন সমোসা, মানে চিকেন সিঙ্গাড়া। বাট সিঙ্গাড়ার জাস্ট মতো যে ইয়েটা, মানে সিঙ্গাড়া যেমন দেখতে সেরকমটা ঠিক নয়, একটু আলাদা ধরনের, কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে বানানো হয়। চিকেন সমোসা করার জন্য আমি এখানে 500 গ্রাম বনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আলু ছোটো ছোটো করে পিস করে। তো এইটাকে কি করব, মিক্সিতে পেস্ট করে নেবো প্রথমে, আলু আর চিকেনটা একসাথে। তো চলুন পেস্টটা করে নিই। এই যে চিকেনটাকে আমি বনলেস চিকেনটাকে পুরো পেস্ট করে নিয়েছি একটা আলু দিয়ে। বাকি যা যা লাগবে, পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, আদা রসুন, নর্মালি যেমন চিকেন করা হয়, ঘরে মাংস রান্না করা হয়, সেরকম টাইপের এটাকে এখন প্রথম ওইভাবে রেঁধে নিতে হবে এবং ড্রাই টাইপ করে। তো চলুন সেটাও করে নেওয়া যাক। তো এরপর আমরা যেটা করবো, চিকেন সমোসার জন্য যে চিকেনের যে পুরটা বানাতে হবে সেটা আমরা বানিয়ে নেবো। কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোটা জিরে। এর মধ্যে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতটা পারবেন একটু পাতলা পাতলা করতে হবে, চেষ্টা করবেন। তো পেঁয়াজটিকে আমি এখানে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কি করব, এখানে আমি আদা রসুনের পেস্ট দেবো পরিমাণ মতো, যতটা আমার লাগবে। অ্যাকচুয়ালি এখানে 2 চামচ দিলেই হয়ে যাবে, যেহেতু আমার 500 চিকেন আছে। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দেবো এখানে 1 পিস টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজে, সেই টমেটোটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা আপনাদের যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম। আর এখানে অল্প পরিমাণ ধনে পাতা এই টাইমে দেবো, আর নামাবার টাইমে অল্প পরিমাণ দেবো। যেহেতু টমেটোটা দিয়েছি, তাহলে আমি এখানে লবণ অ্যাড করে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আমি পুরো লবণটা এখানে অ্যাড করে দিচ্ছি। পুরো লবণটা বলতে চিকেনের যে লবণটা লাগবে সেটা, আর যে মশলার যে লবণটা লাগবে সেটা। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি অল্প পরিমাণ দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। ভালো করে আবার একবার মশলা নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে মশলাটি ভালোভাবে কষার জন্য একটু জল দিয়ে নিয়েছি। তো মশলাটি এবার ভাজা হয়ে এসেছে। তো এই টাইমে আমি কী করবো, অল্প পরিমাণ বাটার দেবো। বাটারটা একটু টেস্টটা ঠিকঠাক করার জন্য। মশলা দেখতে পেয়েছেন ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এরপর আমি যে চিকেনটাকে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেই চিকেনটার মধ্যে দিয়ে দেবো, চিকেন আর আলুটা। ভালো করে মিক্স করে করতে হবে। এবার কতটা ড্রাই হয়েছে, এইভাবে ঠিক নেড়ে চেড়ে করে কষে নিতে হবে পুরো চিকেনটাকে। দেখতে পেয়েছেন কীভাবে কী কষতে হবে। এরপর কী করব, এটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য জল দিয়ে নেব। ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর হালকা গ্যাসে একে সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। তো চলুন সিদ্ধটা হয়ে যাক, তারপরে আবার ফিরে আসি। চিকেনটা অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এরপর আমি ঢাকাটা খুলে নেবো, কারণ জল অনেক শুকিয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে এরপর আমি এটাকে কী করবো, ড্রাই করে নেব। পারলে এর মধ্যে একবার চিকেনটার টেস্টটা চেক করে নেবেন, নুনটা অ্যাকচুয়ালি। তো এটাকে পুরো ড্রাই করতে হবে।
আমি এই টাইমে কী করব, অল্প পরিমাণ গরম মশলা অ্যাড করে দেবো, আর যে কাটা ধনে পাতাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দেবো। চিকেনটা ড্রাই করে নিয়েছিল। তো চিকেন সমোসার জন্য যে চিকেনের পুর আমার রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দেবো এবং একটা পাত্রে এটা ঢেলে নেব। তো চলুন এরপর যে প্রসেস সেটা দেখে নিয়ে যাক। তো চিকেন সমোসার জন্য চিকেনের পুর রেডি। এরপর আমি কী করব, ময়দাটি মেখে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিলাম, আর ময়ানের জন্য আমি এখানে সাদা তেল ইউজ করছি। ময়ানটা একটু বেশি করে দিলাম যাতে একটু খাস্তা টাইপের হয় সাদা তেলটা। আর এখানে দিচ্ছি অল্প পরিমাণ দেখুন গাওয়া ঘি। এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণ জোয়ান। এটাকে এবারে ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে মিক্স করা তেলটার সাথে। তো এবারে কী করে বুঝবেন যে ভালো ঠিকঠাক ময়ান হয়েছে নাকি, একটু ময়দা নেবেন আর এইভাবে ঢিলা পাকাবেন। এবার যদি এরকমভাবে পেকে যায় তাহলে জানবেন ময়ান ঠিকঠাক আছে। এরপর কী করবো, ওটা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখতে থাকবো। ময়দাটাকে খুব একটা পাতলা করবো না, মানে নরম নরম করবো না, একটু টাইট টাইট করে মাখতে হবে। ভালো করে থাসতে হবে ময়দাটাকে। চলুন ময়দাটা ভালো করে থেসে নিয়ে আগে। দেখতে পাচ্ছেন ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, ভালোভাবে থাসা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরপর কী করবো, এটাকে 10-15 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো, হালকা করে উপরে তেল মাখিয়ে, যাতে শুকিয়ে না যায়। তো চলুন 10-15 মিনিট পর ফিরে আসছে। তো চিকেন সমোসার জন্য এই যে আমি ইয়েটা করে রেখেছিলাম, ময়দাটা মেখে রেখেছিলাম, সেটা ময়দাটাকে লেচি করে নিয়েছি লুচির মতন, আর এরকম করে আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমি বেলে নিয়েছি আগে থেকে। তো এরপর যেটি করতে হবে সেটা দেখাচ্ছি। চলো, সমোসার শেপ দেওয়ার জন্য এরকম একটা দেখবেন মেলাতলায় বা অন্য দোকানে কিনতে পাওয়া যায়, এরকম একটা নিয়ে নিয়েছি। এরপর লুচি টাইপের একটা বেড়েছি সেটা এর মধ্যে নেবো। এইভাবে এই ছাঁচটার উপরে নিয়েছি। এরপরে চিকেনের যে পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দেবো। আর এই সমোসাটার যে লুচিটা আছে, লুচিটার চারিদিকে একটু করে জল লাগাবো, আর এটা টিপে দেবো। টিপে দিয়ে এইভাবে কেটে নেবো। বাকি অংশটা আবার একসাথে করে আবার বেলে নেবো। এই কত শেপ হয়েছে। চলুন এইভাবে ঠিক বানিয়ে নিতে হবে। দেখুন চিকেন সমোসা করছি যেভাবে, মানে এরকম শেপ দিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এরপরে আমি কী করবো, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। চলুন কড়াইয়ে তেলটা একটু গরম করে নিই। তো চিকেন সমোসা ফ্রাই করার জন্য তেল গরম হয়ে গেছে। তো চলুন একে একে ছেড়ে দিই। এরপর কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে করে নিতে হবে। পাল্টে নিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠটা পাল্টে নিয়েছি। আরও একটু ঘুরবে এই পিঠটাও। তো আগে ওই পিঠটা হয়ে যাক, তারপর আবার একবার এই পিঠটা দিয়ে। আমার চিকেন সমোসা প্রায় কমপ্লিট, ভাজা হয়েই এসেছে একদম লাল লাল করে।
এটা একটু লাল লাল করেই ভাজতে হবে, না হলে যে মানে ক্রিপসি ভাবটা ওটা থাকবে না। হয়ে গেছে, এটা তুলে নেওয়া যাক। বুঝতেই পারছেন এটা যখন ফেলছি আওয়াজটা বুঝতে পারছেন তো আমাদের কতটা ক্রিপসি হয়েছে। দেখুন চিকেন সমোসা ইউনিক স্টাইল এটা কমপ্লিটভাবে ভাজা হয়ে গেছে ফ্রাই। আমি এটা পুরোপুরি তুলে নেব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকনটি দাবিয়ে রাখবেন, যখন নতুন ভিডিও ছাড়া হবে নোটিফিকেশান যাতে পৌঁছায় তার জন্য।